আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন ধরেই ভাবতেছি মাছ চাষের পাশাপাশি আর কিছু করা যায় কিনা। কারণ আমার পশু পাখির ভালো লাগে। সেই চিন্তা থেকেই ২ জোড়া কবুতর কিনেছিলাম। আলহামদুলিল্লাহ কবুতরগুলো এখন পুরোপুরি পোষা হয়ে গেছে। আজকে এসে দেখি কবুতরের ঘরে তালা দেওয়া, কিন্তু কবুতরগুলো বাহিরে চলে গেছে। পরে ভালো করে খেয়াল করে বুঝলাম ঘরের কিছু জায়গায় ফাঁকা ছিল, সেখান দিয়ে কবুতরগুলো বের হয়ে গেছে। এতদিন ওরা আমাকে দেখলে একটু ভয় পেত, কাছে আসতো না, কিন্তু আজকে মাশাআল্লাহ খাবার দেওয়ার সাথে সাথেই নিজেরাই চলে এসেছে। কবুতরগুলোর খাবার শেষ করে এখন নিজের জন্য একটু রুটি ভেজে নিচ্ছি, খেয়ে আবার মাছের খামারে যেতে হবে। খামারে এসে দেখি কিছু হাঁস প্রজেক্টে ঢুকে পড়েছে। এই হাঁসগুলো আসলে আমার না, আমার এক ভাইয়ের। যেহেতু এখানে ছোট একটা পুকুর আছে, তাই ওখানেই ছাড়তে বলেছি। সামনে আমার নিজেরও ইচ্ছা আছে হাঁস পালন করার। ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করব, তবে একদম ছোট আকারে, কারণ হাঁস সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নেই। অল্প কিছু এনে বোঝার চেষ্টা করব, তারপর বড় পরিসরে যাওয়ার চিন্তা আছে। এরপর মাছের খাবার দেওয়া শুরু করলাম। আজকে প্রতি ট্যাঙ্কে 2.5 কেজি করে মোট 5 কেজি খাবার দিয়েছি। আমাদের এই এলাকায় রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়ে, যার জন্য আগে পলিথিন শেড ছাড়া মাছ একদমই খাবার খেত না, কিন্তু শেড করার পর আলহামদুলিল্লাহ এখন দিনে প্রতি ট্যাঙ্কে প্রায় 7.5 কেজি খাবার যাচ্ছে। খাবার দেওয়ার শেষে এখন ময়লা পানিগুলো বের করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ময়লা পানি বের হচ্ছে, একদম কালো। এই পানি পরিষ্কার রাখাই বায়োফ্লক সিস্টেমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ অল্প জায়গায় অনেক খাবার দিতে হয়, আর সেখান থেকেই অ্যামোনিয়া দ্রুত তৈরি হয়। সবশেষে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিকভাবে কাজটা চালিয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।